কোনো সরকারই মানে তার দুর্বলতা প্রকাশ করতে চায় না। যেমন শেখ হাসিনার যে লোকজন তারা 2-3 দিন আগে বলে নাই খেলা হবে খেলা হবে, বলছে কি না? তো কই খেলার 2-3 দিন পরে তো মানে কি বলে ধপাস। এই সরকার ছাত্রদের দ্বারা গঠিত দলের পক্ষে আছে এবং ধারণা করা হচ্ছে ওই দলকেই তারা নির্বাচনে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেবে, ওই দল যাতে ক্ষমতায় আসে। দল তো করতেইছে এবং এইসব ফান্ডিং কোত্থেকে আসতেছে? রূপায়ণ টাওয়ারে যে বিশাল ফ্লোর নেওয়া হয়েছে, এই যে দামি গাড়িতে চড়ে জনসংযোগ করা হচ্ছে, এই ফান্ডিংটা কে করতেছে? অত সংস্কারের দরকার নাই, এত সংস্কার দরকার। আর সংস্কার করে আপনি করবেনটা কি? নেক্সটে যদি বিএনপি ক্ষমতা আসে তো ওনারা তো র্যাটিফাই করবে না। একটা বিষয় কিন্তু, একটা কন্ট্রাডিকশন কিন্তু রিজলভ হওয়ার পথে। সেটা হচ্ছে এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলতেছেন যে বিজয় সরণিতে যখন শেখ মুজিবের মূর্তি নামানো হচ্ছিল তখন আমার খুব খারাপ লাগছিল, কারণ উনি আমাদের নেতা ছিলেন। এটা মির্জা ফখরুলের বক্তব্য। আবার দেখেন মাহফুজ আলম কিছুদিন আগে সমস্ত প্রোটোকল ভেঙে রাষ্ট্রের চেয়ে শক্তিশালী একজন ব্যক্তি হয়ে বঙ্গভবনে গিয়ে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলেছিলেন। সেই মাহফুজ আলম কালকে স্ট্যাটাস দিয়েছেন যে শেখ মুজিব আমাদের, এটা স্বীকার করতে হবে যে শেখ মুজিব আমাদের নেতা, এই সেই মুক্তিযুদ্ধ ইত্যাদি। তাইলে এই যে মানে এতদিন যে এই যে 71কে মাইনাস করার একটা চেষ্টা ছিল, সেইটা বোধহয় আস্তে আস্তে কমে আসতেছে। এটার কারণটা হচ্ছে আমি মনে করি যে এই যে মাহফুজ আলমের যে এই যে জাস্ট 180 ডিগ্রি করে উল্টিয়ে যাওয়া, এইটা ওনারা নিশ্চয়ই বাস্তবতাটা বুঝতেছেন যে ওনারা আসলে ভুল পথে যাচ্ছেন। বুঝতে পেরেই এই ধরনের মানে বিপরীত ধর্মী বাস্তবতা না কৌশল অনেকে বলছেন আর কি। না, কৌশল হলেও যেহেতু উনি বলে ফেলছেন তার মানেটা তো এটা ওনার মনে কি আছে সেটা বড় বড় না, পাবলিকের কাছে মেসেজটা কি গেল, তাই না? এটা তো মেসেজ গেল। এই জিনিসটা আস্তে আস্তে কম বাধ্য। এটা 71কে আপনি মাইনাস করতে পারবেন না। আচ্ছা, বিএনপিও মাইনাস করতে চায় না, কেউই চায় না আসলে, কিন্তু মানে কিছু লোক চায় আর কি। আমরা এমন একটা সময় আলোচনা করছি যখন রিজার্ভ আমাদের কমে যাচ্ছে। আগামী 3 মাস পরে খাদ্যশস্য সহ অন্যান্য জিনিস আমরা আমদানি করতে পারবো কিনা, ইট হ্যাজ বিকাম এ বিগ কোয়েশ্চেন। তারপর ধরেন মানে আইএমএফ ঋণ ছাড় করবে কিনা, কেউ ঋণ দেবে কিনা, ইনভেস্টমেন্ট অলরেডি মানে মোর দেন 20% কমে গেছে। এরকম পলিটিক্যাল আনরেস্ট যদি থাকে তাহলে ইনভেস্টমেন্ট আরও কমতে কমতে হয়তো জিরোর কোঠায় নেমে যাবে। কে এই সিপিডি বলেছে যে কর্মসংস্থান বাড়েনি। হ্যাঁ, না এই মানে সব কিছুই খারাপ। তবে এই যে দ্রব্যমূল্য ভ্যাট বসাই ইত্যাদি নানা রকমভাবে অর্থনীতিটা একটা খুব খারাপ অবস্থা আছে। সরকারের কথা শুনলে আপনি বুঝবেন না। শুনেন, কোনো সরকারই মানে তার দুর্বলতা প্রকাশ করতে চায় না। যেমন শেখ হাসিনার যে লোকজন তারা 2-3 দিন আগে বলে নাই খেলা হবে খেলা হবে, বলছে কি না? তো কই খেলার 2-3 দিন পরে তো মানে কি বলে ধপাস, তাই না? সত্যিকারের খেলা হয়ে। হ্যাঁ, তারপর ধরেন ভুট্টো 71-এর 14 ডিসেম্বর উনি বলতেছেন যে ঘাস খেয়ে হলেও আমরা 1000 বছর যুদ্ধ করব। 2 দিন পরে 93,000 পাকিস্তানি সেনা সারেন্ডার করে ফেলল। সুতরাং সরকার কি বললো না বললো এটা দিয়ে কিছু বুঝবেন না। এটা ইট লিটল ম্যাটার্স। বাস্তবে কি আমরা সেগুলো বুঝি। যেমন ধরেন মানে অর্থনীতির অবস্থাটা এমন হয়ে গেছে না, দেখেন এখানে একটা অমর্ত্য সেনের কথা আমার মনে পড়ছে। আমার অনেক কথা রিপিট হয়ে যাচ্ছে, কি করব, উপায় নাই। যে অমর্ত্য সেন বলছেন যে খাদ্যের অভাবে দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হয় ক্রয় ক্ষমতার অভাবে। তো আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা কতদিন টিকে মানে থাকবে, এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে। এই যে সব কিছু গ্যাসের দাম বাড়ানো, তো ভ্যাট অমুক তমুক, এইটা একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে। আমি এই জন্যই বলতেছি, মানে সরকারের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি বলতেছি যে দেখেন এই দায় আপনারা নিয়েন না। এই দায়, এই যে ললেসনেস চলতেছে, এই যে দ্রব্যমূল্যের কারণে মানুষের অসহায়ত্ব এবং মানুষ সব অনিশ্চয়তার মধ্যে আছে, কি হবে, এই দায় আপনারা কেন নিতে যান? এই দায় কেন নিতে যান? আমার তো মানে এইটা দেখেন, আমি আজকে একটা জায়গায় গল্প করছি, আজকে এই কি বলে যে তৃতীয় মাত্রায় আমি রেকর্ড করে আসলাম, ওখানে একটা গল্প, একটা টিপস দিছি আমি আপনার প্রধান উপদেষ্টাকে। সেটা হচ্ছে এক লোক
মানে দায়িত্ব কি জিনিস এটা বোঝার জন্য। এক লোক লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরিয়ানকে বলতেছে, ভাই আত্মহত্যার উপর আপনার কোনো বই আছে, মানে কি কত প্রকারে আত্মহত্যা করা যায়? তো উনি বলছেন যে হ্যাঁ যায়, আপনাকে দিতে পারি, কিন্তু এটা কে ফেরত দিবে? আপনি তো মরে যাবেন। তখন ওই লোক বলতেছে, ভাই আপনার বই আমি নিব না, কারণ আমি তো মরে যাব, বইটা আপনাকে কে ফেরত দিবে? এই যে সেন্স অফ রেসপন্সিবিলিটি, হ্যাঁ, এই যে দায়িত্ব জ্ঞান, যে আমি আত্মহত্যার বইটা নিয়ে গিয়ে আত্মহত্যা করব একটা উপায় বের করে, কিন্তু এই বইটা কে ফেরত দিবে, সুতরাং আমি এই বই নিব না। তা আপনি কেন এই দায় নিচ্ছেন? এই যে আনরেস্ট, এই যে পলিটিক্যাল আনরেস্ট, এই যে মারামার, এখানে সেখানে লাশ পড়ে থাকতেছে, তো মানে যত প্রগতিশীল কর্মকাণ্ডে উপায় কি তাহলে? উপায় বলছি আপনাকে, এই যে এই দায় তো আপনার নেওয়ার দরকার নাই। তাইলে কি করতে হবে? করতে হবে দুইটা প্রশ্ন এখানে, নির্বাচন কবে হবে এবং সেই নির্বাচন কোন সরকারের অধীনে হবে। এটা কিন্তু একটা মৌলিক বিএনপি তো প্রশ্ন। বিশ্বাসই করছে না নির্বাচন হবে। আমি বলছি বিএনপি কিন্তু এখনো বলে না যে কোন সরকারের নির্বাচন হবে। আমি বুঝি না কেন। যেমন ধরেন, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই সরকার ছাত্রদের দ্বারা গঠিত দলের পক্ষে আছে এবং ধারণা করা হচ্ছে ওই দলকেই তারা নির্বাচনে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেবে, ওই দল যাতে ক্ষমতায় আসে। এবং ছাত্র উপদেষ্টারা কিন্তু এখনো পদত্যাগ করেননি, তারা দল গঠন করতেছে। তারা মানে দাবি, তারা তো বলেছে যখন রাজনীতিতে আসবেন তারা না পদত্যাগ না, করে আসবেন। অলরেডি তো শুরু হয়েছে। আপনি তো জনসংযোগ শুরু হয়ে গেছে, দামি গাড়িতে যে দুজন উপদেষ্টা আছেন ছাত্রদের মধ্য থেকে, তিনজন, তারা কিন্তু বলেছেন যে যারা যদি দল করেন তারা পদত্যাগ করেই তারা দল দল তো করতেইছে, দল তো করতেইছে। এবং এইসব ফান্ডিং কোত্থেকে আসতেছে? রূপায়ণ টাওয়ারে যে বিশাল ফ্লোর নেওয়া হয়েছে, এই যে দামি গাড়িতে চড়ে জনসংযোগ করা হচ্ছে, এই ফান্ডিংটা কে করতেছে? কে করতেছে, তাই না? কে করছে? আপনার অনুসন্ধানে কোনো কিছু আছে? আইদার এটা কোনো বিগ বিজনেস হাউসরা করতেছে তাদের ভবিষ্যতের আশায়, যে এরা বা বর্তমানে তারা স্বৈরাচারের দোসর ছিল ইত্যাদি, গা বাঁচানোর জন্য টাকা দিচ্ছে, এটা হইতে পারে। অথবা সরকারি ফান্ড থেকে হইতে, যেমন একটা কৃষি সমাবেশের জন্য 65 লাখ টাকা ফান্ডের একটা ব্যবস্থা হচ্ছে, এটা বোধহয় পরে বাতিল হয়ে গেছে। যাই হোক, এই যে করতেছে, তো তার মানে বোঝাচ্ছে এই সরকার ওই দলকেই প্রেফার করতেছে। তাহলে যদি তাই হয়, তাহলে তো এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না। যদি তাই হয়, মানে আই এসিউম যে এটা হইতে পারে, তাহলে কি করতে হবে? তাহলে বিএনপি মহাসচিব যেটা বলছেন সেই আশঙ্কায় কি? কোনটা? বিএনপি মহাসচিব যে বলেছেন যে সরকারের অনুগ্রহ থেকে দল করলে এটা গ্রহণযোগ্য হবে। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই এটা মানে এটা তো চলবে না, কিংস পার্টি এগুলি চলবে না। তো ফলে আমি যেটা বলি সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা, এটা তো কনস্টিটিউশনে রিভাইভ হয়েছে না? এটা তো পঞ্চদশ সংশোধনের একটা অংশ তো বাতিল করা হয়েছে, রিভাইভ হয়েছে। এখন কিছু সমস্যা আছে, ত্রয়োদশ সংশোধনের কিছু ঝামেলা টামেলা আছে, ওগুলো মিটমাট করে আপনারা এই দায় নিয়েন না, আপনারা চলে যান। তারপরে তত্ত্বাবধায়ক সরকার আসুক, এটা খুব একটা ভালো সিস্টেম। ইমিডিয়েট পাস চিফ জাস্টিস হবে, কেয়ারটেকার চিফ হবে, তিনি না হইলে তার আগের কেয়ারটেকার চিফ জাস্টিস হবে। আমরা দেখছি তত্ত্বাবধায়ক সরকারের আদরের প্রত্যেকটা নির্বাচনই ভালো হয়েছে। তা আপনারা এই সমস্ত দায় নিয়েন না, এটা আপনাদের ভালোর জন্য বলছি। এটা মনে করেন না যে আপনাদেরকে আমি কি বলে যে একেবারে মানে কঠোর সমালোচনা, তা না, আপনাদের ভালোর জন্যই। হ্যাঁ, যে এই দায় নেওয়ার দরকার নাই, এটা তত্ত্বাবধায়ক সরকারই নেকে দায়। হ্যাঁ, একটা নির্বাচন হোক, এবং নির্বাচনটা হতে হবে আপনার খুব ইমিডিয়েট হইতে হবে। অত সংস্কারের দরকার নাই, এত সংস্কার দরকার। আর সংস্কার করে আপনি করবেনটা কি? নেক্সটে যদি বিএনপি ক্ষমতা আসে, ওনারা তো র্যাটিফাই করবে না। আচ্ছা, র্যাটিফাই করলো মনে করেন, তারপরে তারেক রহমানের মনে হলো যে এই জিনিসটা আমার রাখা চলবে না, তো উনি একটা সংশোধনী করে এটা বাতিল করে দিবেন। যদি ওনার মানে প্রয়োজনীয় সংখ্যক সদস্য থাকে, বাতিল করে দিবেন। তা এত কষ্ট করতেছেন, শ্রম দিতেছেন, মাথা ঘামাচ্ছেন, এটা লাভ হবে কি?